যেখানে অনেকেরই পাহাড়ে উঠতে বুক ধুকপুক করে, সেখানে কিছু মানুষ যেন পাহাড়ের সাথেই ঝুলে আছেন, সাথে তাদের দৃষ্টিনন্দন দুঃসাহসিক বাড়ি। ক্লিফের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা তাদের কাঠের বাড়িগুলো শুধু আশ্রয় নয়, এক একটা জীবন্ত নিদর্শন। পাহাড় আর আকাশের মাঝখানে দুলতে থাকা এই বসতি ঝুলন্ত সেতু পেরিয়ে যেতে হয়। পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা কাঠের বাড়িগুলো দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো সিনেমার সেট। ঠিক এমনই এক স্বপ্নে ঘেরা জায়গা হলো চীনের জিয়াংশি প্রদেশের সাংরাও অঞ্চলে ওয়াংশিয়ান ভ্যালি, যেখানে পা রাখলেই মনে হয় যেন সময় থেমে গেছে। আধুনিকতা থেমে দাঁড়িয়েছে প্রকৃতির এক নিখুঁত চিত্রকল্পের সামনে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উপত্যকার প্রবেশদ্বারে পৌঁছানো মাত্রই মনে হবে যেন ফিরে গিয়েছেন শত শত বছর আগেরকার কোনো চীনে। পাহাড়ের গায়ে খোদাই করা কাঠের বাংলো, নিচে ঝিরঝির করে বয়ে চলা পাহাড়ি ঝর্ণা, আর মাথার উপরে ঝুলে থাকা ভয় ধরানো দোলনা সেতুগুলো সব মিলিয়ে যেন এক জীবন্ত চিত্রকর্ম। পর্যটকদের চোখে এই উপত্যকার সৌন্দর্য যেন প্রাচীন চীনের সেই মার্শাল আর্ট উপন্যাসগুলোকে বাস্তবে টেনে এনেছে। কেউ কেউ তো একে তুলনা করাচ্ছেন সং রাজবংশের বিখ্যাত চিত্রকলার সঙ্গে অ্যালং দ্য রিভার ডিউরিং দ্য সিংমিং ফেস্টিভ্যাল। কারণ এখানকার প্রতিটি কাঠের ঘর, সেতু আর খাঁজ কাটা পাহাড়ি পথ যেন সেই যুগেরই সাক্ষ্য বহন করছে। প্রতিদিন অসংখ্য মানুষ পায়ে হেঁটে পার হন সিং ইউন ব্রিজ, উঠেন পাহাড় ঘেঁষে বানানো সিঁড়ি বেয়ে। উপরে উঠলেই দেখা মেলে ক্লিফসাইড হোমস্টেগুলোর, যেখান থেকে পাহাড় আর ঝর্ণার অপূর্ব দৃশ্য একেবারে চোখে লেগে থাকে। এক পর্যটক জানিয়েছেন, চারপাশের পাহাড়, ঝর্ণা আর উপরের দৃশ্য সবকিছুই অসাধারণ। রাতের দৃশ্য আরো মোহনীয়, চারপাশ আলো করে জ্বলে ওঠে শত শত লণ্ঠন। পর্যটকরা তখন পরেন হানফু, চীনের ঐতিহ্যবাহী পোশাক, আর ছবি তোলে গ্রাম জুড়ে। এই স্বপ্নময় জায়গাটিকে গড়ে তুলতে লেগেছে প্রায় 2.8 বিলিয়ন ইউয়ান। 5 বছর ধরে নির্মাণ শেষে 2020 সালে এটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। অর্পিতা জাহান, RTV।